দর্শক, ব্রাজিল এবার পেয়েছে এক মারাত্মক লেভেলের প্লেয়ার। হ্যাঁ দর্শক, ব্রাজিল দলে এবার অনেক দিন পর সুখবর এসেছে, কারণ ব্রাজিলের যেই পজিশনে দুর্বলতা রয়েছে সেই পজিশনে কার্লো আনচেলত্তি ফিক্সড করে একটা প্লেয়ার পেয়ে গেছে, যার পারফরমেন্স দেখে ব্রাজিলিয়ান ফ্যানরা মুগ্ধ হয়েছে। তাই এই রত্ন প্লেয়ারটাকে কখনো হারাতে চেষ্টাও করবে না ব্রাজিল। হ্যাঁ দর্শক, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে এই প্লেয়ারটাকে ধরে রাখতে হবে। এতক্ষণে জেনে গেছেন কার কথা বলছি? হ্যাঁ দর্শক, দানিলোর কথা বলছে। তিনি ব্রাজিলের দুটি ম্যাচই খেলেছেন, অর্থাৎ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছেন। দুই ম্যাচে খেলেছেন দুর্দান্ত। অনেকে হয়তো তাকে চিনেন না। প্রথম শুরুতে স্কোয়াড ঘোষণার সময় যখন তার নামটি চলে এসেছে, অনেকেই তাকে চিনতেও পারেননি, কিন্তু মাঠে নেমে সে দেখিয়ে দিয়েছে পারফরমেন্সে সে কতটুকু এগিয়ে আছে। তাকে তো বিশ্বকাপে চাই মানে চাই। তোর পারফরমেন্স, বক্স টু বক্স প্লে, পাস ক্রিয়েট থেকে শুরু করে বল ধরে রাখার ক্ষমতা, সবকিছু আছে এগিয়ে। সেই সাথে শুট অন টার্গেট গুলো তো দেখার মতোই। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে একটি দুর্দান্ত গোল করে হয়েছেন ম্যাচ সেরা তারকা। এরপর গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট রেখেছেন ফ্রান্সের বিপক্ষে ম্যাচে। এরকম একটা মিডফিল্ডার প্রয়োজন ব্রাজিল দলে, যেটা এখন ব্রাজিল পেয়ে গেছে। তাই বারবার বলছি, এই প্লেয়ারটাকে কোনো রকম ভাবে হারানো যাবে না। এই প্লেয়ারটা বোটাফোগোতে খেলে থাকেন। হ্যাঁ দর্শক, ব্রাজিলের ক্লাব বোটাফোগোতে তার পারফরমেন্স আছে দুর্দান্ত। তাই কার্লো আনচেলত্তি তাকে ব্রাজিল দলে ডেকেছে এবং ব্রাজিল দলে এসে সে নিজেকে প্রমাণ করেছে। এখন শুধু তার এই পারফরমেন্স গুলো বিশ্বকাপে দেখতে চাই। হ্যাঁ দর্শক, বিশ্বকাপে ব্রাজিল দলে এমন এক তারকা প্রয়োজন যাকে ব্রাজিল এখন পেয়েছে এবং তাকে শেষ পর্যন্তই দেখতে চাই।